4 तारीख का बाद ये लोग वापस जाएंगे, तब आप लोग तो इधर में रहेंगे। তৃণমূলের মা মাটি মানুষ আর মাছ ভাতের রাজনীতির বিপরীতে বিজেপির অতিরাম ভক্তি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রধান দুই শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রীয় ক্ষমতার ভরকেন্দ্রে থাকা বিজেপি। And I think this is just like a freedom struggle. We want to dedicate our victory. জাতীয় কংগ্রেস যুক্তফ্রন্টের পর বামফ্রন্টের রেকর্ড 34 বছরের শাসনামল পেরিয়ে 2011 সালে ক্ষমতায় আসে মমতা নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। 15 বছরে দিদির ভিত চলনো না গেলেও অন্তত শেষ দফার নির্বাচনে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে গেরুয়া শিবির। সবশেষ 2021 সালে বিজেপি প্রধান বিরোধী দল নির্বাচিত হওয়ার পর থেকে তাই কিছুটা চাপেই আছে মমতার সরকার। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান মূলত শুরু হয় 2014 সালের লোকসভা নির্বাচনের পর থেকে। যদিও 2011 ও 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ধোপে টেকেনি। এরপর 2019 সালের লোকসভা নির্বাচনে 18টি আসন জেতার পর থেকে তৃণমূলের সমকক্ষ শক্তি হিসেবে টক্কর দিতে শুরু করে গেরুয়া শিবির। ভারতীয় রাজনীতির ইতিহাস বলছে 2021 সালের বিধানসভা নির্বাচন ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে অন্যতম হাই ভোল্টেজ লড়াই। তৃণমূল বনাম বিজেপি দ্বৈরথ নতুন মাত্রা যোগ করে রাজ্যের রাজনীতিতে। শেষ 3 দফার বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যায় 2011 সালে 225 আসন নিয়ে বামফ্রন্টকে 62 আসনে আটকে দেয় তৃণমূল। সে বছর একটিও আসন পায়নি বিজেপি। এরপর 2016 সালে 211 আসনে জয় পায় তৃণমূল। 3টি আসনে বিজেপি জিতলেও 77 আসন নিয়ে বিরোধী দলে আসে কংগ্রেস ও বাম জোট। হিসাব বদলে যায় 2021 সালে। তৃণমূলের 213 আসনের বিপরীতে বিজেপি জেতে 77 আসনে। 1947 সালের পর প্রথমবার প্রধান বিরোধী দল হয়ে বিধানসভায় প্রবেশ করে গেরুয়া শিবির। কার্যত শূন্য হয়ে পড়ে বাম কংগ্রেস জোট। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা। ফলে এখন তৃণমূল যেমন তার শাসন ধরে রাখতে মরিয়া, তেমনি নিজেদের প্রধান বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে যাচ্ছে বিজেপিও। এদিকে তৃণমূল বিজেপি দ্বৈরথের এই আলোচনায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর এক নাটকীয় অধ্যায়। একসময় গুরু শিষ্যের সম্পর্কের এই দুই নেতার লড়াইয়ের দিকে তাকিয়ে আছে পশ্চিমবঙ্গের মানুষ। 2016 সালে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে নন্দীগ্রাম থেকে জয়ী হন এবং পরে মমতার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রী হন। 2020 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। 2021 সালে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত্র 1956 ভোটে পরাজিত করেন। 2026 এসেছে নতুন মাত্রা। নন্দীগ্রামের পাশাপাশি মমতার গড় হিসেবে পরিচিত ভবানীপুরেও তৃণমূলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন শুভেন্দু। জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি চান ভারতবর্ষে থাকতে? সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।